অর্থ বহন করে। এই দিনটির জন্য কিন্তু পুরাতন মাসের 30 দিন অপেক্ষা করে, কারণ নতুন মাস মানে কিন্তু নতুন মাসের স্যালারি। অথবা কারোর জন্য এই দিনটি অর্থাৎ মাসের 1 তারিখ কিন্তু আমাদের নতুন কর্মসংস্থানের দিনে কিন্তু সূচনা। তবে গেমারদের জন্য আজকের এই দিনের তাৎপর্য কিন্তু একদমই আলাদা। অন্তত ফ্রি ফায়ার গেমারদের জন্য আজকের এই দিনটি মানে নতুন মাসের কিন্তু সূচনা, তার পাশাপাশি আমাদের নতুন বুয়াপাসের কিন্তু আগমন। মার্চ মাসে তার ব্যতিক্রম কিছু হয় নাই। মার্চ মাসের 1 তারিখে কিন্তু আমাদের মার্চ মাসের যে বুয়াপাসটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে কথা হচ্ছে প্রায় 1 বছর হয়ে গেছে বুয়াপাস আমাদের গেমের মধ্যে লঞ্চ করেছে। এক্ষেত্রে বুয়াপাস পারচেজ করতে পারে না গেমের মধ্যে এমন ব্যক্তি পাওয়াটা কিন্তু একদমই দুষ্কর। তাহলে আমার এই ভিডিওটি আনার প্রয়োজনটা কি, কিংবা কি জন্য আনা হয়েছে? আমার এই ভিডিওটি আনার মেন উদ্দেশ্যটা হচ্ছে বুয়াপাস তো সবাই পারচেজ করতে পারেই, তবে কথা হচ্ছে বুয়াপাস আদৌ কি পারচেজ করাটা লাভজনক হবে কিনা বা কোন উপায়ে তোমরা বুয়াপাসটি পারচেজ করলে সবচেয়ে বেশি লাভবান হবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে সাশ্রয়ী বুয়াপাসটি পারচেজ করে প্রত্যেকটি আইটেমের রিভিউ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা। প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমি কিন্তু মে মাসের যে পেপারসটা আছে এটা পারচেজ করার জন্য কিন্তু পেপার সেকশনের দিকে চলে যাচ্ছে। ও আচ্ছা, দাঁড়াও, আমার কথা মতো হয়তো বা সবাই তোমরা পেপার সেকশনে চলে আসছো, তবে তোমাদের কিন্তু আরেকটা জিনিস আমার দেখানোর প্রয়োজন আছে। এটা দেখতে হলে তোমাদের কিন্তু হোমে চলে আসতে হবে, এরপরে কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু ক্লিক করে দিতে হবে। এই যে দেখো, পেপারসের পাশাপাশি 1 তারিখ ঠিক রাত 12টায় তোমরা কিন্তু আমাদের মে মাসে পেপার রিলেটেড যে আমাদের পেপার রিং ইভেন্টটা রয়েছে, কিংবা পিপিজি রিং ইভেন্টটা রয়েছে, অথবা পেপার যে ডিসকাউন্ট রিং ইভেন্ট আছে, যে তোমরা যে নামে ডাকো না কেন, এটা কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে বরাবরের মতো আমি আবার বলবো যে পেপার রিং ইভেন্ট থেকে আমাদের পেপার পারচেজ করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। যদিও এই রিং ইভেন্টে আমাদের স্পিন করে পেপার না পেলে আমাদের পেপারের টোকেন দিয়ে পেপারটা পারচেজ করা যায়। তবে স্পিন করে পেপারটা না পাওয়া গেলে তুমি যদি টোকেন দিয়ে আমাদের পেপারটা পারচেজ করতে চাও এক্সচেঞ্জ স্টোর থেকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্ট পেপার পারচেজ করাচ্ছে। টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের পেপারের দামটা অর্থাৎ আমাদের পেপারের ডায়মন্ডের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সো অলওয়েজ কিন্তু আমি পেপার রিং ইভেন্টটা কিন্তু অ্যাভয়েড করি এবং তোমাদেরও কিন্তু করতে বলি। বরাবরের মতো আজকেও অ্যাভয়েড করে কিন্তু চলে যাব লবিতে, দেন কিন্তু আবার পেপার সেকশনে কিন্তু ক্লিক করে দিব। এবার মে মাসের পেপারটি পারচেজ করার জন্য পেপার সেকশনের ঠিক মাঝামাঝি পর্যায়ে আনলক বলে একটি কথা লেখা আছে, এটার উপর কিন্তু ক্লিক করে দিব। বলে পেপারটি পারচেজ করার যে সেকশনটা আছে কিংবা আমাদের যে প্যাকেজটা আছে সেটার ইন্টারফেসটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। এখানে আমাদের পেপার পারচেজের মোট 2টা প্যাকেজ আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস পাস। প্রিমিয়াম যে পাসটি রয়েছে এটা পারচেজ করতে কিন্তু আমাদের 399 ডায়মন্ডের মতো লাগবে, আর আমাদের প্রিমিয়াম প্লাস যে পাসটি রয়েছে এটা পারচেজ করতে কিন্তু 899 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। তবে কথা হচ্ছে প্রিমিয়াম পাস যদি আমি পারচেজ করি অর্থাৎ 399 ডায়মন্ডের প্যাকেজটা যদি পারচেজ করি, সেক্ষেত্রে কিন্তু এখন আমি প্রত্যেকটি আইটেমের তোমাদের কিন্তু রিভিউ করে দেখাতে পারবো না। আমাকে বাধ্য হয়ে কিন্তু প্রিমিয়াম প্লাস পাসটি কিন্তু পারচেজ করতে হবে, অর্থাৎ 899 ডায়মন্ডের প্যাকেজটা কিন্তু নিতে হবে। তবে তোমরা কিন্তু এই কাজটি করতে যাবে না, তোমরা সবাই কিন্তু প্রিমিয়াম পাস অর্থাৎ 399 ডায়মন্ডের প্যাকেজটা কিন্তু নিবা। তবে আমার কথা একদমই আলাদা, যেহেতু আমাকে ভিডিও করে প্রত্যেকটি আইটেম রেট তোমাদের এখনই রিভিউ করে দেখাতে হবে, দ্যাটস ওয়াই কিন্তু আমাকে প্রিমিয়াম প্লাস পাসটা কিন্তু এখন পারচেজ করতে হবে। সেজন্য আমাকে নরমালি 899 ডায়মন্ডের উপর ক্লিক করে দিতে হবে, এরপর ওকে বাটনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের প্রিমিয়াম প্লাস পাস যেটা আছে এটা কিন্তু পারচেজ হয়ে যাবে। তবে এখানে একটু অ্যানিমেশন দেখাবে, খুব বেশি সহ্য করতে হবে না। নিচে তোমরা স্কিপ বাটন দেখতে পাবা, এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের অ্যানিমেশন স্কিপ হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আমাদের পেপারসের মেইন সেকশনে কিন্তু নিয়ে চলে যাবে। তবে লক্ষ্য করলে দেখবা যে আমাদের পেপারসের লেভেল কিন্তু এখন মাত্র 51। পেপার থেকে প্রত্যেকটা আইটেম রেট আমাদের পারচেজ করে রিভিউ করে দেখাতে হলে অবশ্যই পেপারসের লেভেল কিন্তু 100 প্লাস হতে হবে। দ্যাটস ওয়াই আমাকে এখনো কিন্তু 50টা লেভেল কিনতে হবে। সেজন্য কিন্তু আমরা পেপারসের ঠিক মাঝামাঝি পর্যায়ে উপরের দিকে কিন্তু আমরা একটি আপগ্রেডের আইকন দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করলে আমরা কিন্তু পেপারসের টোকেন কেনার কিংবা আমাদের লেভেল কেনার কিন্তু অপশন পাবো। নরমালি কিন্তু এখানে আমরা 599 ডায়মন্ড খরচ করে কিন্তু পেপারসের 50টা লেভেল কিন্তু কিনে ফেলবো। এই যে দেখো, 50টা লেভেল কেনা শেষ, পেপারসের লেভেল কিন্তু 101 হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের পেপারসের প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু আনলক হয়ে গেছে। এবার আমাদের প্রত্যেকটি আইটেম রেট ক্লেম করতে হবে, দ্যাটস ওয়াই ক্লেম অল অপশন যে নিচে দেওয়া আছে এটার উপর কিন্তু ক্লিক করে দেবো। দেখতে পারতেছো আমাদের প্রত্যেকটি আইটেম রেটই কিন্তু ক্লেম হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এখন কিন্তু আমরা রিভিউ করব না, তবে এখান থেকে একটা পেট নিয়ে নিব, হাঁসটারে নিয়ে নেই। ওকে,
শেষ, আমাদের প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ক্লেম করা শেষ। এবার রিভিউ করতে হবে, তাই না? দ্যাটস আমাদের কোথায় যেতে হবে? ভল্টে। নর্মালি আমাদের কিন্তু ভল্টেই যেতে হবে। প্রত্যেকবারের মতো আমরা চলে এসেছি ভল্টে। প্রথমত আমাদের বেবাসের মেল বান্ডেলটা দেখতে পারতেছ। কি কইতাম ভাই, হ্যাঁ দেখলে আমার কাছে ভালো লাগে না। মেন কথা হচ্ছে যে এটার আর কি ডিজাইনটা সুন্দর হয় নাই, যে আমার যে ডিজাইনটা স্টাইলটা ওটা সুন্দর হয়নি। কালারের কথা পরবর্তীতে, কালারটা মোটামুটি ঠিকঠাক ছিল, তবে জামার ডিজাইনটা অত একটা ভালো হয়নি, কিংবা মুখের মাস্কটাও অত একটা সুন্দর না, অথবা চুলটাও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো ওভারঅল বান্ডেলটা ভালো না। তবে ইমোটটা যদি কথা বলি, ইমোটটা ভাই ভালো লাগবে কি এটার কনসেপ্ট আমি বুঝতে পারি নাই। কেউ যদি কনসেপ্ট বুঝে থাকো সেক্ষেত্রে আমাকে একটু বললো, কারণ ফ্রি ফায়ার তো বিভিন্ন কনসেপ্টের উপরে কিন্তু ইমোট ডিজাইন করে। তো এটার কনসেপ্ট আমি বুঝি নাই, যার কারণে ইমোটটা আমার কাছে অত একটাও ভালো লাগেনি। কিন্তু কথা হচ্ছে বেবাসের মধ্যে ইমোট এটা কিন্তু অনেক রেয়ার, না নিলে পরবর্তীতে পস্তাতে হবে। আচ্ছা, কালেকশনের মধ্যে একটা কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্কিন আছে। ব্যাকপ্যাকের স্কিনটা সুন্দর না, মানে লেজেন্ডারি আছে কিন্তু তবে ডিজাইনটা ভালো না। আর লুটবক্সটা মোটামুটি ঠিকঠাক আছে, দুইটা লুটবক্স দিচ্ছে, একটি লেজেন্ডারি আর এটা কিন্তু হচ্ছে আমাদের নর্মালটা ভালো ছিল না, তবে লেজেন্ডারিটা মোটামুটি ইউজ করার মতো ছিল। যাই হোক, এর পরবর্তীতে আমাদের দেখতে পারতেছো আমাদের সার্বোর্ডের মধ্যে একটা সার্বোর্ড দিয়েছে। এই সার্বোর্ডটাই বেপাসের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো আইটেমটা মনে হয়েছে আর কি। সার্বোর্ড স্কিনটা ইউনিক প্লাস আমাদের লেজেন্ডারি ছিল। আমাদের ভেহিকেলের মধ্যে আমাদের একটা টোটোকারি স্কিনও কিন্তু দিচ্ছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে। এর পরবর্তীতে এখানে সেরকম কিছু নাই, জাস্ট একটা ফিমেল বান্ডেল আছে, সেটাকে আমাকে রিভিউ করতে হবে। দ্যাটস আমরা ক্যারেক্টার পরিবর্তন করে ফেলেছি, দেন যাবো আবারও ভল্টে। তারপরে এই যে দেখতে পারতেছো আমাদের ফিমেল বান্ডেলটা, আমাদের অন্তত মেল বান্ডেল চেয়ে ফিমেল বান্ডেলটা সুন্দর। আর হ্যাঁ, একটা কথা বলি, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ কিংবা মেঘের শব্দ ভিডিওতে আসতে পারে, এই জিনিসটা অবশ্যই তোমরা মানিয়ে নিও। যাই হোক, ফিমেল বান্ডেলটা মোটামুটি কিন্তু মেল বান্ডেলের চেয়ে সুন্দর আর কি, ইউজ করার মতো। যারা ফিমেল আর কি ক্যারেক্টার ইউজ করে তাদের জন্য ভালো হবে আর কি। আচ্ছা, এবার ওয়েপনের সেকশনের মধ্যে কি কি দিয়েছে একটু দেখি তো। সাবমেশিন গানের মধ্যে কি দিচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে অল্প কিছুদিনের জন্য, তবে পিস্তলের মধ্যে একটা মিলি ওয়েপন আছে। এই যে দেখতে পাচ্ছ মিলি ওয়েপনটা দেখতে মোটামুটি লেজেন্ডারি আছে। তারপর তারা কিছু দিচ্ছে, কি জন্য দিচ্ছে, হ্যাঁ একটা গ্রেনেডের স্কিন দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রেনেডের স্কিনটা, যেটা অত একটা ভালো না। তো ওভারঅল যদি আমি বলি, মে মাসের পেপারসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। মানে মেল ফিমেল বান্ডেল কোনোটাই অত একটা সুন্দর না যে নিতেই হবে এরকমও না। তবে যারা হচ্ছে ভাই আর কি কালেকশনের জন্য কিংবা আমাদের টোকেনের জন্য পেপারস পারচেস করে, অর্থাৎ গোল্ডেন প্রোফাইলের জন্য, তারা তো ভাই অবশ্যই নিবে, তাই না? তাদের আমি যতই ভালো বলি কিংবা খারাপ বলি বেবাসের ক্ষেত্রে, তাদের গায়ে সেটা লাগবেই না, কারণ তারা গোল্ডেন প্রোফাইল করবে। তবে যারা বেশি বেশি পেপার পারচেস করে তারা অবশ্যই আমার কথা বুঝেছে, তারা কিন্তু আমাদের মে মাসে পেপারসটা অবশ্যই অ্যাভয়েড কিন্তু করবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।